Yo. So hey guys, what's up? You're most welcome to a new video of my channel. So guys, a new video is here, and in this video I'm going to unboxing this. This is the Watch Flash, যেটা হচ্ছে বোটের তরফ থেকে আসা একটা রাউন্ড ডায়াল স্মার্ট ওয়াচ। সো আজকে আমি এটা আনবক্সিং করবো। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস গেট স্টার্টেড দ্য আনবক্সিং। সো লেটস ওপেন দ্য বক্স। সো বোটের বক্সের উপরে একদম উপরেই আছে হচ্ছে আমাদের স্মার্ট ওয়াচটা, যেটা হচ্ছে ব্ল্যাক কালারে। সো লেটস কিপ ইট অ্যাসাইড অ্যান্ড চেক দ্য বক্স কন্টেন্টস। বক্সে আছে হচ্ছে একটা ওয়ারেন্টি কার্ড, বোটের এত বড় ক্যাটালগ, ইউজার ম্যানুয়ালের থেকে বোটের ক্যাটালগ বড় হয়ে যায়। একটা ইউজার ম্যানুয়াল, একটা চার্জিং কেবল যেটা হচ্ছে পোগোপিনের সাথে আসে, ম্যাগনেটিক, হ্যাশট্যাগ আই এম বোটেড, যেটা হচ্ছে ফেমাস স্টিকার বোটের প্রোডাক্টসের সাথে। সো লেটস চেক দ্য স্মার্ট ওয়াচ। সো দিস ইজ দ্য স্মার্ট ওয়াচ ইন ব্ল্যাক কালার, ওয়াচ ফ্ল্যাশ। So at first let's talk about the build quality. Build quality is premium, but I think that is metallic. আমার মেটালও মনে হচ্ছে, পলিকার্বনেটও মনে হচ্ছে, বুঝতে পারছি না। বাট স্ট্র্যাপটা কমফোর্টেবল। এখানে আমি হাতে আমার পরে আছে সেটা ফায়ারবোল্ট অলমাইটি। সো প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি ইন দিস প্রাইসটা একদম লাস্টে বলুন প্রাইসটা। সো লেটস টক অ্যাবাউট দ্য ফিজিক্যাল রিভিউ। ফিজিক্যাল রিভিউ বলতে গেলে সামনে আছে একটা এলইডি স্ক্রিন, এই সাইডে আছে হচ্ছে একটা আমাদের ক্রাউন, যেটা কোনো কাজের না, শুধুমাত্র সুইচ হিসেবে কাজ করে। আর পিছনে আছে হচ্ছে হার্ট রেট সেন্সর, রেসপিরেটরি সেন্সর, চার্জিং পোর্ট, এটসেট্রা। সো লেটস টার্ন দ্য ওয়াচ অন অ্যান্ড চেক ইটস সফটওয়্যার। ক্রাউনটাকে জাস্ট ক্লিক করে ধরে রাখলে এটা কিন্তু সুইচ অন হয়ে যাবে। সো ভাইব্রেট হলো, বোট লেখা চলে এসছে। সো এই যে এটা কিন্তু অন হয়ে গেছে। সো লেটস কুইকলি পেয়ার ইট। অ্যান্ড আমি কিন্তু এটা পেয়ার করা দেখাবো না, পেয়ার করা একদম সিম্পল। বোট ওয়্যারেবল অ্যাপসটা ডাউনলোড করে নিয়ে ওটাতে জাস্ট কিছু পারমিশন দিতে হবে, তারপরেই অপশান আসবে ব্লুটুথ অন হয়ে যাবে, তারপরে পেয়ারের অপশান চলে আসবে, ফ্ল্যাশ দেখিয়ে দেবে। সো উইদাউট প্রবলেম ওটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। সো পেয়ার করা আমি এক্সট্রা দেখাচ্ছি না। One eternity later. সো এই যে আমাদের স্মার্ট ওয়াচটা কিন্তু পেয়ার হয়ে গেছে। সো লেটস টক অ্যাবাউট দ্য ওয়াচ ইউআই। সো ওয়াচ ইউআই বলতে গেলে অ্যাট ফার্স্ট হোম স্ক্রিনে এখানে ডেট, টাইম, ব্যাটারি পার্সেন্টেজ, ফুড স্টেপ দেখাচ্ছে। উপর থেকে নিচে সোয়াইপ করলে ডু নট ডিস্টার্ব, ফ্ল্যাশ লাইট, তারপরে মেসেজে লেফট টু রাইটে সোয়াইপ করলে মেসেজের অপশান সেখানে দেখাচ্ছে। ডাউন টু আপে সোয়াইপ করলে এখানে হচ্ছে আপনাদের স্টেপ কাউন্ট, তারপরে আছে হচ্ছে হার্ট রেট মনিটরিং, তারপরে আছে হচ্ছে স্লিপ মনিটরিং, তারপরে আছে হচ্ছে ওয়েদার, তারপরে আছে মিউজিক। সো এখানে কিন্তু মিউজিক কন্ট্রোলও করা যাবে। সো এটা থেকেই বোঝা যায়। তারপরে বাটনটা যদি ক্লিক করি, বাটনটা ক্লিক করলে কিন্তু এটা সুইচ অন অফ হয়, বাটনটা ক্লিক করলে কোনো মেনু বেরোবে না। আর তারপরে হচ্ছে যদি আমরা এখানে রাইট টু লেফটে সোয়াইপ করি, তাহলে উপরে আছে স্পোর্টস মোড, স্পোর্টসের মধ্যেও কিছু অপশানস আছে। তারপরে আছে ব্রিথ এক্সারসাইজ। স্পোর্টসে কিন্তু মাল্টিপাল স্পোর্টস মোড আছে, ওয়াক, রান, সাইক্লিং, যোগা, বাস্কেটবল, ফুটবল, ব্যাডমিন্টন, এটসেট্রা, স্কিপিং, সুইমিং, এটসেট্রা। ব্রেদে আছে হচ্ছে ব্রেদের এক্সারসাইজের জন্য। তারপরে আছে শাটার বাটন কিন্তু অ্যাপে যে যদি ক্যামেরাটা খোলো তাহলে এখান থেকে শাটার বাটন করা যাবে। নর্মাল ক্যামেরা অ্যাপে কিন্তু শাটার বাটন কাজ করবে না এখান থেকে। তারপরে আছে হচ্ছে ব্লাড অক্সিজেন মিটার, যেগুলো একটু পরে চেক করবো। তারপরে আছে স্টপ ওয়াচ, ফাইন্ড মাই ফোন। ফাইন্ড মাই ফোনে ক্লিক করলেই এখানে যে রিং হচ্ছে, সো এটা একটা ভালো। তারপরে হচ্ছে স্ক্রিন স্লিপ টাইম, ওয়াচ ফেস, রিসেট, পাওয়ার অফ, QR code, about, etc. So this is the watch UI of the watch flash. So let's check the heart rate monitoring, because heart rate SPO একটা স্মার্ট ওয়াচের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সো হেয়ার ইজ দ্য ওয়াচ অ্যান্ড আমি এটা হার্ট রেট মনিটরিংয়ের টগলটা বের করে নিই। সো হেয়ার ইজ দ্য হার্ট রেট মনিটরিং অ্যান্ড এখানে এই যে লোডিং কিন্তু স্টার্ট হয়ে গেছে। সো এই যে দেখিয়ে দিয়েছি 78 BPM। এটা আমি পালস অক্সিমিটারের সাথেও ট্যালি করে দেখেছি। সো এটা কিন্তু কাফি অ্যাকুরেট, ওই 1-2 BPM এর মতো মানে ডিফারেন্স থাকে, বাট এটা কিন্তু যথেষ্ট অ্যাকিউরেট। আমি এখানে আবার বলে দিচ্ছি যে এটা কিন্তু কোনো হেলথ প্যারামিটার না, মিনস মেডিকেল ইকুইপমেন্ট না। এটা জাস্ট একটা আইডিয়া নেওয়ার জন্য ইউজ করা যেতে পারে। ফাইনাল রেজাল্টের জন্য অবশ্যই কিন্তু কোনো ডাক্তারের কাছে যাওয়া উচিত অথবা হসপিটালে যাওয়া উচিত ফাইনাল রেজাল্টের জন্য, বা পালস অক্সিমিটার থাকলে সেটাতে দেখা উচিত। সো এটা কিন্তু একটা আইডিয়া নেওয়ার জন্য দেখা যেতে পারে। সো লেটস চেক দ্য ব্লাড অক্সিজেন লেভেল। সো এই যে এখানে চেক লোডিং হচ্ছে ব্লাড অক্সিজেন লেভেল। সো যেখানে দেখে দিয়েছি কিন্তু 98%। সো পালস অক্সিমিটারও এরকমই থাকে 98, 99। সো এসপিও মনিটরিংটা কিন্তু ভালো। সো এবার এটা দেখা যাক যে এটা নন লিভিং থিংসের উপরেও কাজ করে কিনা। সো এটা আমি টেবিলে দিয়ে চেক করছি। সো টেবিলে যে দিয়ে দিয়েছি। সো এখানে আমি বের করে নিচ্ছি আমার হার্ট রেট মনিটরিংটা। এই যে হার্ট রেট মনিটরিং এখানে বেরিয়ে গেছে। সো দেখা যাক কী দেখায়। তো যেখানে কিন্তু যথেষ্ট টাইম নিচ্ছে এবং
এই যেখানে কিন্তু 82 BPM দেখালো, সেটা কখনো কখনো দেখায়, কখনো কখনো দেখায় না, বিকজ এগুলোর অতটা হার্ট রেট বা SpO2 অতটা কিন্তু অ্যাকুরেট হয় না। সো কখনো কখনো দেখায়, কখনো কখনো দেখায় না। সো লেটস চেক দ্য SpO2। সো এই যে SpO2 আমি অন করে দিয়েছি, যেখানে কিন্তু 95% দেখিয়ে দিল। কাঁচেরও কিন্তু 95% দেখিয়ে দিল। সো গজব বেজ্জতি হয়ে গেছে আমার। বাই বাই, টাটা, গুড। তো যাই হোক, এটা কখনো কখনো কিন্তু দেখায় হার্ট রেট, SpO2, নন লিভিং থিংসের উপর, কখনো কখনো দেখায় না। সো এটা বেশিরভাগ স্মার্ট ওয়াচ ক্ষেত্রে থাকে। এটা ফায়ারবোল্ট অলমাইটি যেটা 5000 ওয়াচ, এটাতেও কিন্তু নন লিভিং থিংসের উপর দেখায়। সো এটা দোষ দেওয়ার লাভ নাই, বিকজ এতটুকু জায়গার মধ্যে সেন্সারটা অত ভালো করা হয়তো সম্ভব হয় না। সো যাই হোক, এই ছিল এর ফাংশনস এবং কল, মেসেজ, নোটিফিকেশান তোমরা বিরোধ যে দেখতে পাচ্ছ, ফোন আসার সাথে সাথে এবং মেসেজ আসার সাথে সাথে কিন্তু নোটিফিকেশান চলে আসে। সো সেদিকে দিয়ে কিন্তু কোনো প্রবলেম নেই। সো লেটস টক অ্যাবাউট ইটস প্রাইস। এটার প্রাইস হচ্ছে অ্যামাজনে 2200-2500 এরকমই থাকে। দামও কিন্তু এটা যথেষ্ট ভালো একটা ওয়াচ, বাট যেটা বললাম হার্ট রেট, SpO2 ওগুলো তো হতেই থাকে। আর এটা যেটা আমার স্মার্ট ওয়াচের সাথে যেটা ছিল যে এই ক্রাউনটা ক্লিক করলে বেরোয়, কিন্তু এটা কিন্তু ক্রাউন ক্লিক করলে কোনো মেনু বেরোয় না। ক্রাউন ক্লিক করলে কিন্তু এটা পাওয়ার বাটন মতো কাজ করে, মানে সুইচ অন হয় আবার অফ হয়। সো যাই হোক, a good smartwatch in this price range from both. So every video that you join, next video, please stay home, stay safe. I'm going to buy and subscribe to my channel to get a lot of my videos at first, and follow me on Instagram to get my updates. So guys, bye bye.